श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम की श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय जय राम। রাবণ, আমরা অস্ত্রহীন আর অসহায় শত্রুকে কখনো প্রহার করি না। এটাকে তুমি রঘুবংশীয়দের বীরত্ব বলতে পারো। মহারাজ, আপনার জন্য রথ প্রস্তুত। এই যুদ্ধ আজকেই সমাপ্ত হতে পারে। হয়তো প্রভু শ্রীরাম এরকম চান না। না তাতশ্রী, প্রভু শ্রীরামও তো তাই চাইছেন যে এই যুদ্ধ দ্রুত সমাপ্ত হোক। এই রাবণকে জীবন দান করার অর্থ কি? সত্যি তাই, রাবণ তো অহংকারী। নিজের পরাজয়কে বিজয়ে পরিবর্তন করার জন্য ও পৃথিবী আকাশ এক করে দেবে। যদি ওই সময়ই প্রভু রাম রাবণকে বন্দী করে নিতেন, তাহলে রাবণ বাধ্য হয়ে সীতামাতাকে ফিরিয়ে দিতেন। প্রভু শ্রীরামের মনে কি আছে সেটা তো উনিই জানেন। কিন্তু আজ এমন মনে হচ্ছে যে আমরা যুদ্ধে জিতেও যুদ্ধে হেরে গেলাম। তুমি ঠিকই বলছো নল। মহারাজ বিভীষণ রাবণকে বুঝিয়েছেন, সংঘাত আটকাতে চেয়েছেন, কিন্তু মতিভ্রষ্ট রাবণ সেই কথা বুঝতেই চায়নি। ও তো এখনো স্বপ্ন দেখছে যুদ্ধ জেতার, আর তাও সেটা দিনের বেলায়। রাবণের যেরকম আচরণ, ও প্রতিশোধ নিয়েই ছাড়বে। তোমার রাবণের মতো দুরাচারীকে অভয় প্রদান করা উচিত হয়নি জ্যেষ্ঠ। লক্ষণ, ও নিরস্ত্র ছিল, আর নিরস্ত্রের উপরে অস্ত্র প্রয়োগ করা কোনো বীরত্ব নয়। যদি তুমি নিরস্ত্র থাকতে তাহলে কি রাবণ তোমার উপর প্রহার করতো না? রাবণ যদি অধর্ম করে তাহলে কি আমাকেও করতে হবে? তাহলে রাম আর রাবণের কি পার্থক্য থাকবে? যদি রাবণ আজ বধ হয়ে যেত তাহলে এই যুদ্ধ
আজ এখানেই সমাপ্ত হয়ে যেত। যুদ্ধে জয়লাভের জন্য আমাদের মর্যাদা লঙ্ঘন করার কি প্রয়োজন আছে? রাবণ কি কখনো মর্যাদার মান রাখে জ্যেষ্ঠ? তোমার এই কথাটা তো স্মরণ আছে লক্ষণ, যে রাবণ সর্বদা মর্যাদা লঙ্ঘন করেছে। কিন্তু তুমি এটা কি করে ভুলে গেলে যে আজ ওর অপরাধের শাস্তি সমগ্র রাক্ষস কুল ভোগ করছে? অধর্ম করা রাবণের চরিত্র, আর ধর্ম আর মর্যাদা পালন করা রামের কর্তব্য। আমি দণ্ডকারণ্যতে প্রতিজ্ঞা করেছিলাম সমগ্র রাক্ষসকুলকে আমি ধ্বংস করব। আর আজ যদি আমি রাবণকে হত্যা করতাম তাহলে আমার প্রতিজ্ঞা পূরণ হতো না। রাবণকে বধ করতেই এই যুদ্ধ সমাপ্ত হয়ে যেত। রাবণের পুত্ররা আর ওর মহাবলী ভ্রাতা কুম্ভকর্ণ সহ অনেক অত্যাচারী অধর্মী রাক্ষসেরা জীবিত থেকে যেত। এই যুদ্ধ আমায় অনেক অত্যাচারী অধর্মী রাক্ষসদের দমন করার একটা সুযোগ দিয়েছে। তাই আমি একা রাবণকে হত্যা করে এই সুযোগ হারাতে চাই না। লক্ষণ, রাবণকে বধ করব, আর অবশ্যই করব। কিন্তু ওর অত্যাচারী পুত্র, ভ্রাতা আর ওর সঙ্গীদের সহ রাবণ, এই সময় তুমি অস্ত্রহীন, সুরক্ষাহীন। এই অবস্থাতেও তুমি জীবিত আছো তা শুধুমাত্র তোমার শত্রুর দয়াতে। আর এর নামই হলো অসহায়তা। স্বামী, আপনি কিছুক্ষণ বিশ্রাম করে নিন। রানী, তুমি গিয়ে বিশ্রাম করো। আর আপনি? আমি বললাম তো তুমি গিয়ে বিশ্রাম করো, যাও। আরে, তুমি এত উদাস কেন? তোমার তো প্রসন্ন হওয়া উচিত। লঙ্কেশ পরাজিত হয়েছেন আর আমি প্রসন্ন হব? আরে, লঙ্কেশ পরাজিত হয়ে ফিরেছেন, ধরাশায়িত হয়ে যাননি। মাতা ত্রিজটা, অন্ধকার হয়ে গেছে, এখনো মশাল আর প্রদীপ কেন জ্বালানো হয়নি? সীতা, আজ সমগ্র লঙ্কা অন্ধকারে আচ্ছন্ন, কারণ দশানন লঙ্কেশ আজ প্রথমবার পরাজিত হয়ে ফিরেছেন। মনে হচ্ছে যে লঙ্কার ভবিষ্যৎ অন্ধকারে রয়েছে। কে বলল যে লঙ্কার ভবিষ্যৎ অন্ধকার হয়ে আছে? যতক্ষণ আমি জীবিত আছি লঙ্কার ওপর একটা আঁচড়ও পড়বে না মহারানী। আজ যুদ্ধে ওই বনবাসী রামের দিন ছিল, কাল আমার হবে। আজও আমার মাথা হেট করেছে, কাল আমি ওর শিরচ্ছেদ করে ধর থেকে আলাদা করে দেব। কেন নিজেকে মিথ্যে সান্ত্বনা দেওয়ার প্রচেষ্টা করছেন?
যেটা সত্যি সেটা বানর সেনারাও দেখেছে আর রাক্ষস সেনারাও দেখেছে, আর আপনার প্রজারাও এটা জেনেছেন যে ওদের রাজা পরাজিত হয়ে ফিরেছেন। পরাজিত হয়েছি, মৃত্যু হয়নি। এটা তোমারও ভোলা উচিত নয়, আর লঙ্কার প্রজাদেরও। লঙ্কেশ কাল আবার যুদ্ধে যাবে। কোন মুখে যাবেন আপনি? মহারানী, আপনি প্রত্যক্ষ প্রমাণ পেয়েছেন শ্রীরামের। বলবে না শ্রী ওকে। কারোর বলা বা না বলার জন্য কেউ ছোট বড় হয়ে যায় না। আপনি মানুন বা না মানুন, আজকের যুদ্ধের পরে আপনার শত্রু আপনাকে সামান্য ভাববে। লঙ্কেশ, আপনার আজকের পরাজয় এক সংকেত হয়ে এসেছে যে এবার আপনার নিজের বিষয়ে ভাবা উচিত, নয়তো এই শক্তিশালী রাবণকে এক বনবাসী শস্ত্রহীন করে দেবে, যাকে আজ পর্যন্ত অক্ষ, নাগ, গন্ধর্ব এমনকি দেবতারাও পরাজিত করতে পারেননি। এক সাধারণ মানুষ পরাজিত করতে পারে? অসম্ভব স্বামী, অসম্ভব। আজ নয়তো কাল আপনাকে এটা মানতেই হবে যে উনি সাধারণ মানুষ নন, স্বয়ং বিষ্ণুর অবতার। এখনো সময় আছে স্বামী। মহারানী, সময় লঙ্কেশের চাইতে বলবান নয়, সময় লঙ্কেশের সঙ্গে চলে, লঙ্কেশ সময়ের সঙ্গে চলে না। আর কাল সম্পূর্ণ সৃষ্টি দেখবে। কাল যখন যুদ্ধে তোমার বিষ্ণু অবতার রাম আর ওর সেনাদের সংহার করব আমি, তখন আমার বিজয় ঘোষণা শুধু এই লঙ্কাতেই নয়, সমস্ত সৃষ্টিতে হবে। অনন্ত শয্যায় শুয়ে থাকা বিষ্ণু স্বয়ং নিদ্রা ভঙ্গ করে রাবণের জয় জয়কার করবে মহারানী। স্বয়ং তুমিও কাল লঙ্কেশের জয় জয়কার করবে। আমি তোমার মুখেই সেটা শুনবো মহারানী। তুমিই বলবে লঙ্কেশের জয়, লঙ্কেশের জয়। এবার এই যুদ্ধে সমস্ত রাক্ষসী শক্তি একত্রিত হওয়াটা অনিবার্য। এই পৃথিবীতে যেখানে যেখানে রাক্ষস জাতি রয়েছে, তাদের লঙ্কেশের আবাহন জানিয়ে দাও। তাদের এই লঙ্কার সহায়তার জন্য পুরো প্রস্তুতি নিয়ে, দল বল নিয়ে লঙ্কায় আসতে হবে। 10 দিকে ছড়িয়ে পড়ো। এটা রাক্ষস জাতির প্রতিষ্ঠার প্রশ্ন। বানর সেনাদের শেষ করে দেবার জন্য এবার আমাদের রাক্ষস জাতিকে একজোট হতে হবে। যাও, অত্যন্ত শীঘ্র 10 দিকে খবর পাঠাও। যথা লঙ্কেশ্বর। ভ্রাতা, শূর্পণখা, কি হয়েছে ভ্রাতা? মুখমণ্ডলে কেন এরকম চিন্তার উদয় হয়েছে? তুমি কি আমাকে উপহাস করতে এসেছো? এ আপনি কি বলছেন ভ্রাতা? আপনার এই ভগিনী সর্বদাই আপনার উন্নতি এবং মঙ্গল চেয়ে এসেছে। আপনি এই ধরিত্রীতে অসুরদের শিলমোহর। যদি আপনার মাথা নত হয়ে যায়, তখন এই ধরিত্রীতে সমগ্র রাক্ষসকুলের মাথা নত করা ছাড়া কোনো বিকল্প থাকবে না। আমি তো এটাই জিজ্ঞেস করতে এসেছি যে আপনি এতটাই উৎসাহহীন হয়ে কেন পড়েছেন? শূর্পণখা, যা ভেবেছিলাম তার চাইতে অত্যন্ত অধিক বলশালী। আপনার থেকে প্রবল কেউ হতে পারে না ভ্রাতা।
আপনি ইন্দ্রর বজ্র, শিবের ত্রিশূল আর বিষ্ণুর সুদর্শন চক্রের সম্মুখীন হয়েছেন। এটাই তো চিন্তার বিষয় শূর্পণখা। আমি ইন্দ্রের বজ্র, শিবের ত্রিশূল, বিষ্ণুর সুদর্শন চক্র সবকিছু আমার দিকে ধেয়ে আসতে দেখেছি, কিন্তু ওই রামের বাণের গতি এতটাই তীব্র, কখন ধনুক থেকে বেরোচ্ছে আর কখন লক্ষ্যে পৌঁছে যাচ্ছে দৃষ্টি সেটা বুঝতেই পারছে না। আজ তো রাম যুদ্ধে যেরকম আমাকে উপহাস করলো, যেন কেউ কোনো বালকের সঙ্গে খেলা করে তাকে তাড়িয়ে দেয়। এটা তো ভালোই হয়েছে ভ্রাতা, প্রথম দিনেই আপনি শত্রুদের একটা ধারণা পেয়ে গেলেন। সেই জন্যই শূর্পণখা, আমি রাক্ষস জাতিকে একত্রিত করবার জন্য 10 দিকে আমার দূত পাঠিয়েছি। কোথাও দূত পাঠানোর কি আবশ্যকতা আছে ভ্রাতা? পরম বলবান, শক্তিশালী ভ্রাতা কুম্ভকর্ণ কক্ষে ঘুমোচ্ছেন। বানর সেনাদের জন্য উনি একাই যথেষ্ট। জাগিয়ে তুলুন, ওনাকে জাগান ভ্রাতা। আশ্চর্যের ব্যাপার, এই শুভ চিন্তাটা আমার মস্তিষ্কে কেন এলো না? শূর্পণখা, তুমি তো সমস্ত সমস্যার সমাধান করে দিলে। কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গ করো। এবার যদি রাবণ বুদ্ধির সাথে পদক্ষেপ নেয় আর জ্যেষ্ঠ স্মরণে আসে, তবে লঙ্কেশ অতি বুদ্ধিমান, কিন্তু তার সঙ্গে সঙ্গে অহংকারীও, আর সেই অহংকারের জন্যই ওনার বুদ্ধি নষ্ট হয়ে গেছে। আপনি কি বলতে চান মহারাজ বিভীষণ? এটাই মহারাজ সুগ্রীব, যে জ্যেষ্ঠ ভ্রাতা প্রভুর আশ্রয়ে কোনো দিন আসবেন না। অর্থাৎ আগামীকাল এই যুদ্ধ সমাপ্ত হবে না? যদি যুদ্ধ সমাপ্ত হয়ে যেত তাহলে প্রভুর কাছে দশাননের পরাজয়ের সঙ্গে সঙ্গেই তা হয়ে যেত, কিন্তু এরকমটা হলো না। প্রভু, আমি মহারাজ বিভীষণের সঙ্গে রাবণের পরাজিত হওয়ার পরও ওর মধ্যে যা আক্রোশ দেখেছিলাম, সেই অনুযায়ী আমাদের আগামীকালের যুদ্ধ প্রস্তুতি নিয়ে ফেলা উচিত। আমি তো ভাবছিলাম জ্যেষ্ঠ, যে কাল রাবণ বৌদিকে সম্মানের সাথে তোমার কাছে পাঠিয়ে দেবে। সৌমিত্র, লঙ্কেশ অহংকারী, ও শুধু নিজের সম্মানের কথাই ভাবে, অন্য কারুর সম্মানের ব্যাপারে ওনার কোনো চিন্তা নেই। মিত্র, তাহলে কাল রাবণের রণনীতি কি হতে পারে? নিজের অপমানের প্রতিশোধ নেওয়া। উনি প্রয়াস করবেন নিজের পরাজয়কে জয় রূপান্তরিত করার। সেটা কিভাবে? জয় নিয়ে আসার মতো ক্ষমতাধারী মহাযোদ্ধাকে রণভূমিতে নিয়ে আসবেন। মহান যোদ্ধা কে মহারাজ বিভীষণ? যদি আমার অনুমান সঠিক হয়, তাহলে আগামীকাল ভ্রাতাশ্রী কুম্ভকর্ণ রাক্ষস সেনার সেনাপতি হবেন। কুম্ভকর্ণ? কুম্ভকর্ণ? জয় শ্রী রাম।